কোরিয়ায় শৈত্যপ্রবাহ কিভাবে মোকাবেলা করবেন। কোরিয়ার তাপমাত্রা নাটকীয়ভাবে ওঠানামা করে। শীতকালে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ঠান্ডার কারণে মানুষের স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁপুনি, ক্লান্তি, তন্দ্রা, নিস্তেজতা, বিভ্রান্তি, ফ্রস্টবাইট। যদি আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায়, আপনার হাইপোথার্মিয়া হতে পারে। আপনার যদি হাইপোথার্মিয়ার উপসর্গ থাকে, তবে একটি উষ্ণ জায়গায় যান। আপনার কাপড় ভিজে গেলে সাথে সাথে খুলে ফেলুন। আপনার শরীরকে কম্বল দিয়ে মুড়ে দিন। উষ্ণ পানীয় পান করুন বা ক্যান্ডি জাতীয় খাবার খান। ঠান্ডা আবহাওয়ার কারণে যদি কেউ জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে তাকে একটি উষ্ণ স্থানে নিয়ে যান এবং 119 জরুরি নম্বরে ফোন করুন। রোগীকে পানি পান করাবেন না। রোগী সচেতন হলে ইমার্জেন্সি রেসপন্স টিম না আসা পর্যন্ত রোগী যেন সচেতন থাকে তা নিশ্চিত করার চেষ্টা করুন। ফ্রস্টবাইটের কারণে আপনার ত্বক কালো হয়ে যায়, ত্বক পুরু হয়ে যায়, ত্বক তার সমস্ত ইন্দ্রিয় হারিয়ে ফেলে। প্রদাহজনক প্রতিক্রিয়া দেখা দিলে সেখানে আঁচড়াবেন না। ভেজা গ্লাভস অবিলম্বে খুলে ফেলতে হবে। ফ্রস্টবাইটে আক্রান্ত হাত গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। বরফ দিয়ে জায়গাটি ম্যাসেজ করবেন না এবং হিটারের মতো গরম করার যন্ত্রের কাছে যাবেন না। ঠান্ডার দিনে ধূমপান এবং মদ্যপান ফ্রস্টবাইট হওয়ার ঝুঁকি বাড়ায়। পুনরুদ্ধারও ধীর হয়ে যায়। ঠান্ডা জায়গায় বাইরে কাজ করা শ্রমিকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একাধিক কাজের কাপড় সঠিক ক্রমে পরিধান করা আবশ্যক। আপনার মাথা, হাত এবং পা সর্বদা উষ্ণ রাখুন। খালি হাতে ধাতব পৃষ্ঠগুলি স্পর্শ করবেন না। প্রায়ই গরম পানি পান করুন। আপনার কর্মক্ষেত্রের কাছাকাছি উষ্ণ স্থান সম্পর্কে আপনার সর্বদা সচেতন হওয়া উচিত। একা কাজ করবেন না। ঠান্ডা আবহাওয়ার কারণে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের অবস্থা আরও খারাপ হতে পারে। ঠান্ডা তরঙ্গের ঝুঁকিতে থাকা শ্রমিকদের পর্যায়ক্রমে তাদের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা করতে হবে।